এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্সিস বেকনের লেখা অফ প্ল্যান্টেশন এসে নিয়ে। অফ প্ল্যান্টেশন ফ্রান্সিস বেকনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যেখানে তিনি উপনিবেশ স্থাপনের বা প্ল্যান্টেশন অথবা কলোনাইজেশন এর নীতি ও আদর্শ নিয়ে আলোচনা করেছেন। 1700 শতকের ইউরোপে উপনিবেশ স্থাপন ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড, এবং বেকন বিশ্বাস করতেন যে এটি যদি নৈতিকভাবে ও কার্যকর উপায়ে করা হয় তবে তা শুধু রাষ্ট্রের জন্যই নয়, মানবজাতির জন্য কল্যাণকর হতে পারে। বেকন এখানে উপনিবেশ স্থাপনের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, যেমন সঠিক জনগণ নির্বাচন, নৈতিকতা, কৃষি ও অর্থনীতি, প্রশাসন এবং স্থায়িত্ব নিশ্চিত করার কৌশল। প্রথমে আসা যাক সফল উপনিবেশ স্থাপনের নীতিমালায়। বেকন উপনিবেশ স্থাপনকে একটি মহান কাজ বলে আখ্যা দেন, যা মানব সভ্যতার প্রসার ঘটায়। তিনি বলেন যে কোনো সফল উপনিবেশের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা থাকা জরুরি। তিনি উল্লেখ করেন যে উপনিবেশ স্থাপন কেবলমাত্র শাসকদের ক্ষমতা বৃদ্ধির জন্য নয়, বরং এটি এমন একটি কার্যক্রম যা সঠিকভাবে করলে মানুষ ও সমাজের উভয়েরই উপকার হয়। এটি নতুন সম্ভাবনা ও সমৃদ্ধির দরজা খুলে দেয়। তবে যদি এটি শোষণের উদ্দেশ্যে করা হয় তবে এটি ধ্বংস ডেকে আনতে পারে। তিনি ব্যাখ্যা করেন কিভাবে উপনিবেশ তৈরি করা হলে তা টেকসই হতে পারে এবং কি কি বিষয়ে বিবেচনা করা উচিত। দ্বিতীয়ত, তিনি আলোচনা করেছেন উপনিবেশের জনসংখ্যা ও মানব সম্পদ নির্বাচন সম্পর্কে। বেকনের মতে সঠিক জনগণ নির্বাচন করাই সফল উপনিবেশ স্থাপনের প্রথম ধাপ। তিনি বলেন, পরিশ্রমী কৃষক ও কারিগরদের পাঠানো উচিত, কারণ তারা নতুন ভূমিতে টিকে থাকতে পারবে এবং সমাজ গঠন করতে পারবে। দক্ষ শ্রমিকদের নিয়োগ দেওয়া উচিত যারা নির্মাণ ও উৎপাদনে পারদর্শী। সুসংগঠিত শাসন ব্যবস্থা ও নেতৃত্ব থাকা জরুরি। এক্ষেত্রে দেউলিয়া ও দণ্ডপ্রাপ্ত অপরাধীদের পাঠানো উচিত নয়, কারণ তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেবলমাত্র সামরিক শক্তির ওপর নির্ভরশীল ব্যক্তিদের পাঠানো হলে তারা শাসনের পরিবর্তে দখলদারিত্বকেই গুরুত্ব দেবে। নৈতিক ও স্থানীয় জনগণের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল বেকনের। এখানে বলেছেন সে সম্পর্কে কিছু আমরা একটু আলোচনা করছি। বেকন জোর দিয়ে বলেন, উপনিবেশ স্থাপন অবশ্যই মানবিক ও নৈতিক হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, স্থানীয় জনগণকে নির্যাতন ও শোষণ করা উচিত নয়। স্থানীয়দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রাকে সম্মান করা প্রয়োজন। নতুন আগতদের উচিত সাংস্কৃতিক সংহতি রক্ষা করা, যেন সংঘর্ষ এড়ানো যায়। বেকন মনে করতেন অনেক ইউরোপীয় উপনিবেশের ব্যর্থতার মূল কারণ ছিল শোষণ ও দমনমূলক নীতি। তিনি সতর্ক করেন যে যদি একটি নতুন সমাজ গড়ে তুলতে হয় তবে তা জোরপূর্বক দখলের মাধ্যমে নয়, বরং সহযোগিতার মাধ্যমে হতে হবে। অর্থনীতি ও কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বেকন মনে করতেন উপনিবেশের মূল ভিত্তি হওয়া উচিত কৃষি ও অর্থনৈতিক স্থিতিশীলতা। তিনি উল্লেখ করেন, খাদ্য উৎপাদন সর্বপ্রথম লক্ষ্য হওয়া উচিত। বসতির শুরুতেই বিলাসবহুল পণ্য উৎপাদনের চেয়ে কৃষিকাজ গুরুত্ব দেয়া জরুরি। ফসল উৎপাদনের জন্য সঠিক পরিকল্পনা থাকা দরকার, যাতে খাদ্য সংকট না হয়। স্থানীয় জলবায়ু অনুযায়ী কোন কোন ফসল উৎপাদন করা যাবে তা বিবেচনায় রাখতে হবে। এছাড়া তিনি মনে করতেন অর্থনৈতিক উন্নয়ন গঠনের জন্য বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। শাসন ব্যবস্থা ও প্রশাসন সম্পর্কে তিনি বলেন, একটি উপনিবেশ যাতে বিশৃঙ্খলায় না ভোগে তার জন্য বেকন শক্তিশালী প্রশাসনের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, উপনিবেশে দক্ষ প্রশাসন থাকা জরুরি, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। সুশাসন ও ন্যায় বিচারের মাধ্যমে জনগণের মধ্যে শৃঙ্খলা আনতে হবে। নেতৃত্ব অবশ্যই দূরদর্শী হতে হবে, যাতে স্বার্থপরতা বা দুর্নীতি না থাকে। বেকনের মতে যদি নেতৃত্ব দুর্বল হয় তবে পুরো উপনিবেশ ব্যর্থ হয়ে যেতে পারে, তাই তিনি যোগ্য নেতার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ জোর দিয়েছেন। বেকনের মতে উপনিবেশ শুধুমাত্র সাময়িক বসতি হওয়া উচিত নয়, বরং এটি এমন একটি সমাজ হওয়া উচিত যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে।
এজন্য সংস্কৃতি, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধকে সংরক্ষণ করতে হবে। একটি সুসংগঠিত সামাজিক কাঠামো তৈরি করতে হবে। উন্নত বাসস্থান, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। তিনি মনে করতেন উপনিবেশ শুধু বাণিজ্য বা ক্ষমতার জন্য নয়, বরং এটি হতে হবে একটি দীর্ঘস্থায়ী সভ্যতা গড়ার প্রক্রিয়া। ফ্রান্সিস বেকনের অফ প্ল্যান্টেশন প্রবন্ধে তিনি একটি সফল ও মানবিক উপনিবেশ স্থাপনের আদর্শ নীতিগুলো ব্যাখ্যা করেছেন। তিনি শোষণমূলক উপনিবেশবাদের বিরোধিতা করেছেন এবং এর পরিবর্তে ন্যায় বিচার, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এই প্রবন্ধটি তার সময়কালের উপনিবেশ স্থাপনের ধারণার তুলনায় অনেক বেশি মানবিক ও দূরদর্শী ছিল। যদিও পরবর্তী সময়ে ইউরোপীয়রা বেশিরভাগ ক্ষেত্রেই শোষণমূলক উপনিবেশবাদ গড়ে তোলে, তবুও বেকনের এই চিন্তাধারা আধুনিক কলোনাইজেশন নীতির উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত হতে পারে। এই প্রবন্ধ থেকে পাওয়া কিছু মূল শিক্ষা আলোচনা করা যাক। চলো। উপনিবেশ স্থাপন একটি গুরুত্বপূর্ণ কাজ যা পরিকল্পিতভাবে করতে হবে। স্থানীয় জনগণের দমন না করে তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। অর্থনীতি ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। একটি টেকসই ও সভ্য সমাজের গঠনের লক্ষ্য থাকতে হবে। তৃতীয় বর্ষের এক্সাম সাজেশনের পিডিএফ যদি তোমরা কিনতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ইনবক্সে, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, যেখানে ইনক্লুড থাকবে সাজেশনের উত্তর, সেই সাথে কোটেশন, খুব সহজ উত্তর দেওয়া রয়েছে, সেই সাথে থাকছে বাংলা ট্রান্সলেশন, থাকছে পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সার। প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 45 টাকা। একসাথে নিতে গেলে 8টা কোর্সের জন্য পড়বে 360 টাকা মাত্র। কিন্তু যদি তোমরা খুচরাভাবে নিতে চাও পার কোর্স তাহলেও নিতে পারো। সেক্ষেত্রে প্রতিটা সাজেশনের দাম আসবে 50 টাকা করে। এখানে তুমি পাচ্ছ পিডিএফ সহ অ্যান্সার। তাছাড়া যদি তুমি এছাড়া প্রাইম সাজেশনে থাকছে পার্ট এর অ্যান্সারগুলো অনেক ছোট করে অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো করা, যেগুলো ইজি টু রিমেম্বার। পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সারগুলো তাই অ্যান্সারগুলো খুব বড় করা না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া রয়েছে। একদম সহজ ভাষায়, এর থেকে সহজ ভাষায় আর হয় না অ্যান্সারগুলো করা। সেই সাথে তোমরা নর্মাল যে সাজেশনটা পাচ্ছ আমাদের কাছ থেকে, ফ্রি সাজেশন যেটা চ্যানেলে দেওয়া আছে, সেই সাজেশনের থেকেও শর্ট করে দেওয়া রয়েছে একদম ইম্পর্টেন্টগুলো। তোমরা চাইলে এই প্রাইম সাজেশনটা কিনতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট পড়বে মাত্র 100 টাকা করে। আর যদি 8টা কোর্সেরই সাজেশন নিতে চাও তাহলে পড়বে 790 টাকা মাত্র। এই প্রাইম সাজেশনটা তোমরা পাচ্ছ পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার পরের দিন থেকে। সাধারণত এই ছোট্ট সাজেশন থেকে তোমরা 80% কমন পাবে শিওর, কিন্তু তারপরও যদি তোমাদের 50% কমনও না আসে সেক্ষেত্রে আমরা 50% টাকা তোমাদেরকে ব্যাক করব, রিটার্ন করব। সো নিশ্চিন্তে কিনতে পারো আমাদের প্রাইম সাজেশনটা। আর যদি তোমার কাছে হিউজ টাইম থাকে এবং তুমি বেসিক বুঝে পড়তে চাও তাহলে আমাদের নর্মাল সাজেশনটা এনাফ।